বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো বেড়াতে তো গেছি আপার বাসা সিলেটে। ওইখানে গিয়ে তো মজার মজার খাবার, বেড়ানো মানেই তো মজার মজার খাবার, ঘোরা। অনেক ভালো লাগতেছে, সবাই একসাথে আসছি আপার বাসায় বেড়াইতে। তাই সকালবেলায় এই যে পাকুন পিঠা বানানো হইতেছে আমাদের সবার জন্য নাস্তা। আমরা আজকে সকালে সবাই খাবো পাকুন পিঠা, আর এই পিঠাগুলো খাইতে অনেক মজা, অনেক টেস্টি পিঠাগুলা। তো এই তো আমিও কিন্তু পিঠা বানাইতেছি আম্মা আপার সাথে। এগুলা কাইটটা তারপরে তেলে ভাজা শিরাতে দিতে হয়। তাই তো আরো বীর এদিকে পিঠা খাই নিতেছে। এখন আসছিল এই যে আমরা যাওয়ার পরে যে আমার ভাগ্নি জামা হয়ে গেছিল আপার বাসাতে সিলেট। তো এই যে এখন বসে আব্বার সাথে কথা বলতেছে। আর ভাগ্নি জামাই তো অনেক কিছু নিয়ে গেছিল, এদিকে মিষ্টি, দধি, তারপর আহ, কি যেন লাড্ডু, অনেক কিছু আমি তো বলতেই পারতেছি না, এত কিছু নিয়ে গেছিল, কেক, বিস্কিট। সেদিকে আবার দুলাভাই আমাদের জন্য অনেক বড় বড় দুইটা মাছ, এই যে এগুলো কাতল মাছ, ক্যামেরাতে কিন্তু ছোট দেখা যাইতেছে, কিন্তু মাছগুলো কিন্তু আসলে অনেক বড় ছিল। তো আবার ছোটো মাছও নিয়ে আসছে, চিংড়ি মাছ, এদিকে একটা ছোটো মাছ। এখন সবাই মিলে আমরা মাছগুলো কাটতেছি বৈশা। তো আপা আবার আমাদের জন্য আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছিল। এই যে মুরগির রোস্ট, চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ বোনা, এই বোনাটা কিন্তু খাইতে অনেক মজা হয়। তো এই তো এদিকে আব্বা, বাচ্চারা, তারপর ভাগ্নি জামাই সবাই বসে গেছে খাবারের জন্য। তারপর পোলাও, গরুর মাংস, রোস্ট, চিংড়ি বোনা, এগুলা করছিল। সব খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো এখন আমি দুপুরের খাবার নিয়ে নিছি খাবারের জন্য। ভালো ভালো খাবার দেখলে তো তাড়াতাড়ি খিদা লেগে যায়। তো এই তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে পোলাওটা খাইতেছি, আর চিংড়ি মাছ দিয়ে পোলাওটা খাইতে আমার কাছে অনেক মজা লাগছিল। তো এখন খাইতেছি মুরগির রোস্ট। আসলে গরুর মাংস আমার এত ভাল লাগে না, মুরগির রোস্টটা আবার আমার অনেক ভাল লাগে, কারণ আমি রোস্ট দিয়ে খাই নিতেছি। তো যারা আপনারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এই তো চিংড়ি মাছ খেয়ে নিছি রোস্ট, এখন নিছি গরুর মাংস। আর গরুর মাংস দিয়ে কিন্তু সাদা ভাতটাই বেশি মজা লাগে আমার কাছে। তো আজকের ব্লগটা খাবারই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।